আসসালামু আলাইকুম। আমি মাহবুব বলছি নিউ ইয়র্ক থেকে। আজ শনিবার, ফেব্রুয়ারি মাসের 6 তারিখ 2005। আমি এখন বসে আছি আমার বাসার বারান্দাতে। আজকের ওয়েদার খুবই ভয়ানক একটা ওয়েদার। বাইরে দেখছেন স্নো হচ্ছে। টেম্পারেচার এখন প্রায় 32 ডিগ্রি, অর্থাৎ 32 ডিগ্রি। রিয়েল ফিল হচ্ছে 24 ডিগ্রির মতো। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, আপনারা সবাই জানেন যে আমেরিকা বর্তমানে কী অবস্থা চলতেছে। তা আমি আসলে আপনাদেরকে রিয়েল অবস্থাটাই বলতেছি। আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প, উনি ইলেক্ট হয়েছেন অনেক ম্যান্ডেট নিয়ে, এবং ওনার অনেকগুলা সংস্কার ছিল আমেরিকার জন্য এবং সারা বিশ্বকে আমেরিকার আবার প্রতিষ্ঠিত করার জন্য, সম্মান ফিরে পাওয়ার জন্য। বিশেষ করে আমাদের দেশের অবস্থা মোটামুটি খারাপ পর্যায়ে চলে গিয়েছিল। অর্থাৎ এখানে ক্রাইম, অনেকগুলো জিনিস আছে যেগুলো উনি বলছে এগুলো ঠিক করবে। তো সবচেয়ে খারাপ জিনিস যেটা ছিল, আমাদের বর্ডারগুলা অনেকটা ওপেন ছিল, এখান দিয়ে প্রচুর মানুষ ঢুকেছে। তো এইসব মানুষের ভিতরে কিছু কিছু ক্রিমিনাল ঢুকে গেছে। সবাই যে ভালো মানুষ বা সবাই যে একটা উন্নত উন্নত জীবনের আশায় আমেরিকা আসতেছে, সেটা ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে প্রচুর অবৈধ অপরাধী আমেরিকায় ঢুকে গেছে। তো এরা বিভিন্নভাবে ঢুকে এরা ক্রাইম এটা সেটার জন্য জড়িত হয়ে পড়তেছে, বিশেষ করে ড্রাগ, তারপরে আপনার বিভিন্ন ক্রাইম। তো এগুলো একটা মোটামুটি দেশের জন্য হুমকি স্বরূপ ছিল। তো প্রেসিডেন্ট ট্রাম্প এসে বললেন যে উনি সংস্কার করবেন। তো উনি যখন শপথ করার পর থেকেই, আমরা যারা আইস বলি, আইস হচ্ছে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট, যেটা ইমিগ্রেন্টদেরকে এনফোর্সমেন্ট করে, অর্থাৎ ইমিগ্রেশন ব্যাপারটা দেখাশোনা করে। তো ওদেরকে অথরিটি দেওয়া হয়েছে অবৈধ ধরার জন্য। তো আসলে ধরা হচ্ছে সেই সব লোকদেরকে যাদের বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে, যারা কোনো ক্রিমিনাল করতেছে। তেমন কোনো ভয়ের কিছু নাই। আর বিশ্ব মিডিয়া বা সবাই যারা যেভাবে আপনারা বলতেছেন যে আমেরিকার বিভিন্ন ধরপার হইতেছে, সবাইকে পাঠিয়ে দিতেছে, এটা একটা চলমান প্রক্রিয়া। কারণ এটা প্রতি সরকারের সময় করা হয়। তো আমাদের প্রেসিডেন্ট ট্রাম্পের সময় এটা বেশি বলা হচ্ছে। আসলে তেমন কিছু না, ভয়ের কিছু না। এখানে আমরা বাংলাদেশে যারা আছে সবাই নিরাপদে আছে, ভয়ের কিছু নাই। তবে একটা জিনিস আপনাদেরকে বলবো, আপনারা যারা আমেরিকাতে আসবেন, বৈধভাবে আসবেন এবং সৎভাবে আসবেন। এবং আল্লাহ তাআলাও বলেছে যারা সৎ পথে থাকে তাদের কোনো বিপদ নাই। আর আমাদের এখানে বলা হচ্ছে যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। সেটা কিছুটা বেড়েছে ঠিকই, বিভিন্ন কারণে। বিশেষ করে আমাদের ডিমের দাম এখন অনেক বেশি। আপনারা জানেন যে আমেরিকাতে বার্ড ফ্লু চলতেছিল। তো এই হিসাবে প্রায় কয়েক মিলিয়ন মুরগির খামার ধ্বংস করা হয়েছে। এখন মুরগি বলতে কোনো নাই। তো বাজারে যে মুরগিগুলো পাওয়া যায় সেগুলো আসলে ডিম পারে না। তো ডিম পাড়ার মুরগিগুলো, এগুলো বড় হতে হয়তো 2-3 মাস লাগবে। তখন বাজারে নতুন ডিম চলে আসবে, দামও কমে যাবে। তো আমরা অনেক ভালো আছি। আমরা প্রেসিডেন্ট ট্রাম্পকে আমরা ধন্যবাদ জানাই তার উদ্যোগকে। আমরা চাই আমাদের আমেরিকা আরও উন্নত হোক। বিশ্ব দরবারে আমরা গর্ব করে বলতে পারি আমেরিকা ইজ দ্য গ্রেট। আমরা এদেশের নাগরিক, এদেশের জন্য আমরা কাজ করতেছি। তো আপনারা আসলে দেশ বিদেশে বা বিশেষ করে বাংলাদেশে অনেকেই ভয়ের ভিতরে আছে যে অনেকের কাগজপত্র নাই। ইনশাল্লাহ হবে, ভয়ের কিছু নাই। আল্লাহ একটা উপায় করে দিবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।